জি, বাংলাদেশ জামায়াতে ইসলামের এখন উচিত হচ্ছে শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থানটাকে সুসংহত করা। বিশেষ করে ৭০ থেকে ৭৭টা আসন, যে আসনগুলো তারা পেয়েছিল, এই আসনগুলো সংসদের একটা কার্যকর বিরোধী দল হওয়ার জন্য, অর্থাৎ সরকারি বিভিন্ন বিষয়ে সমালোচনা করার জন্য, বিভিন্ন ভুল ধরিয়ে দেওয়ার জন্য এই আসনগুলো যথেষ্ট। আপনাদের মনে আছে ২০০৯ সালের যে ইলেকশন হয়েছিল, এই ইলেকশনে বিএনপি কিন্তু ২৮ থেকে ২৯টা আসন পেয়ে সংসদে কিন্তু ব্যাপক শক্তিশালী একটা ভূমিকা পালন করতে পারছিল। তার কারণে সরকার নানান ধরনের, অর্থাৎ আওয়ামী লীগ সরকার নানান কোণঠাসা পড়ছিল। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সেখানে আপনার তত্ত্বাবধায়ক সরকার যে বিল উত্থাপনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, সেই জিনিসগুলোর বীজ কিন্তু সংসদের ওই ২৯ জন ক্যান্ডিডেট, অর্থাৎ ২৯ জন সংসদ সদস্য কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছিল। বিএনপি তারেক রহমানের অধীনে অত্যন্ত শক্তিশালী একটা সরকার থাকবে বলে আমি সব সময় মনে করি না। কারণ তারেক রহমানের আগে কখনোই ৬০ থেকে ৬৩ বছরের জীবনে আগে কখনোই তার সংসদ সদস্য হওয়ার কোনো অভিজ্ঞতা নাই, কোনো উপজেলা চেয়ারম্যান হওয়ার কোনো অভিজ্ঞতা নাই, অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করার কোনো অভিজ্ঞতা কিন্তু তার নেই। সুতরাং তিনি বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এই জায়গায় এসে, এটা আমার আসলে সত্যিকার অর্থে মনে হয় না। অপরদিকে ভারত সহ তথা আমাদের প্রতিবেশীদের একটা রাজনৈতিক চাপ থাকবে, আন্তর্জাতিক একটা চাপ থাকবে, আপনার আওয়ামী লীগকে পুনর্গঠনের একটা ধরনের চাপ থাকবে। সব কিছু মিলিয়ে দেশের গতি প্রকৃতিতে সঠিক সময়ের দিকে সঠিকভাবে পরিচালনা করার যে ধরনের স্ট্র্যাটেজিক্যাল জ্ঞান দরকার, সেটা কিন্তু বিএনপির সত্যিকার অর্থে এখনও পর্যন্ত আছে বলে আমি সত্যিকার অর্থে মনে করি না। এই জায়গাটাতে জামায়াতে ইসলাম যদি আগামীতে ক্ষমতায় আসতে হয়, তাহলে সেক্ষেত্রে তারা সংসদে কার্যকর সত্য বস্তুনিষ্ঠ বিষয়ে তাদের বিরোধিতা করতে হবে, সরকারের বিভিন্ন অসঙ্গতি বিষয়ে কথা বলতে হবে, দুর্নীতি, অপশাসন, ঘুষ, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থানটা সুসংহত রাখতে হলে সংসদে একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। আমরা জানি আমাদের দেশে যতগুলো রাজনৈতিক আওয়াজ হয়েছিল, সংসদে বিরোধী করা এবং বিরোধিতা করা দুটো আলাদা বিষয়। বিরোধী হচ্ছে কোনো মতের ভিন্ন করা, আর বিরোধিতা করা হলো পুরো সিস্টেমের বিরোধিতা করা, অর্থাৎ তার সাথে আগেও নাই পিছিয়েও নাই। আমি মনে করি জামায়াতে ইসলাম সংসদে একটা সত্যিকার বিরোধী দল হতে পারলে জনগণের আশা আকাঙ্ক্ষা যে কথাগুলো আছে সেগুলো যদি তারা বলতে পারে, আগামীতে বাংলাদেশের জনগণ কিন্তু তাদের ক্ষমতায় এনে দিতেও পারে। একই সাথে উপজেলা নির্বাচন সহ ইউনিয়ন পরিষদ নির্বাচন, সব নির্বাচনে বিএনপি জামায়াতে ইসলাম সঠিকভাবে পার্টিসিপেট করলে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। তবেই আমরা সুন্দর একটা দেশ উপহার পাবো জামাত থেকে।